আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমাদের প্রজেক্ট 4, এই প্রজেক্টটাতে আমাদের নতুন প্রজেক্ট। এটাতে আমরা আজকে গ্যাস ট্যাবলেট করতেছি পুকুর প্রস্তুতির জন্য। এখানে আমরা রাইখরের রেণু দিব, নদীর রাইখর। তো ওই পুকুরটা সরকারি পুকুর যেহেতু ছিল, পুকুরটা যে ব্যক্তি করতো সে ছেড়ে দিয়ে চলে গেছে। পুকুরে মাছ টাছ যা আছে ওরা বৃষ্টি করেনি, যতটুকু পারছে জাল দিয়ে মাছ তুলে নিয়ে গেছে। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে, যেহেতু আমাদের পুকুর প্রস্তুত করতে হবে এবং পুকুরে মাছ ছাড়তে হবে, এই জন্য আজকে আমরা এই পুকুরটাতে গ্যাস ট্যাবলেট করতেছি। আমরা এখানে আসছি রাত্রি 3টায়, পুকুরে পাড়ে আসছি 4:30টায়। তো আমাদের কাজ শুরু করে দিয়েছি, আমরা অলরেডি গ্যাস ট্যাবলেট দিয়ে দিয়েছি পুকুরে। আমরা এখন রোটানল পাউডার দিব, তারপর মাছ যতটুকু অবাঞ্ছিত যে মাছগুলো আছে এগুলো আমরা তুলে নেব এখান থেকে। তারপর পুকুরে চুন, ব্লিচ, যা যা করা দরকার আমাদের পুকুর প্রস্তুতির জন্য আমরা সেটা করে আমরা এখানে রাইখরের রেণু অবমুক্ত করব। চলেন দেখি কি অবস্থা। তো আমাদের এখানে রোটানল পাউডার আমরা দিয়ে দিয়েছি। মাছ নড়ানড়ি বোঝা যাচ্ছে, মাছের একটা ভালো গ্রোথ বুঝতে পারছি। এখন দেখা যাক কি হয়। আইস ভাই, কোন পাশে তুলবি? ওইদিকে তুলবি না এবার নিবি? আমি দেখতেছি। জাল ছাড়া হয়ে গেছে, এখন দেখা যাক কি হয়, আমরা সামনে দেখব। সবথেকে মজার কথা হচ্ছে রোটানল ব্যবহার করার পরে আর দেরি করা যায় না। রোটানল ব্যবহার করলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমায় দেয় আর মাছ তখন ভাসা শুরু করে দেয়। অলরেডি মাছের সিগন্যাল দেওয়া শুরু করে দিয়েছে, মাছ ভাসতেছে। জালে প্যাঁচটা খুলে দেন। কোটা মারলু পারে। তো অবশেষে বিষ কাজ করতেছে মনে হচ্ছে। এখন দেখা যাক পুকুরে যা থাকে সব উঠে আসবে, কারণ আমাদের এটা পরিষ্কার করা খুব জরুরি, যেহেতু আমরা এই পুকুরটাতে রেনু করব এই বছরের জন্য, এবং সামনের বছর পুকুরের তলদেশ সমান করে ক্যাটফিশ সেটিংয়ে চলে যাব। তো কি পরিমাণ মাছ আসে, কি মাছ আসে, এটা আমরা দেখব। আমাদের সাথেই থাকুন, আমরা একসাথে উপভোগ করব। আমি তো পুকুরের মালিক। হ্যাঁ, আমি পুকুরে মাছ দেবো। বই দুপুরে বেলা এলা জাল আবার ছাড় দিলে আবার তুমি ভালো করে দিয়েছি আর না দিয়া তুমি ধরো তো সেম টেঙ্গা মনে করে একবারে ফিসি পাতা থেকে আর টেঙ্গা বলে না খালি খাও নানু চলে যেতে তো তো দিয়ে আর টান দেন, বিষ করা মাছে। জাল পাতলা পাইছে, টানাটানি শুরু হয়েছে, এলে যে ট্যাংরা উঠছে এদিকে। এই তাদের জালটা ছাড়ে না, জালটা ছাড়ে, জাল ছাড়ে দাও, দেরি করো না। কি নাম তোমার? মাহি। বা সুন্দর নাম। বাবা সত্যি আসতে পারে, ধরে দাও, ধরি হয় দাও, ছেড়ে দাও। কে সত্যি আসবে, মির্গা না ট্যাংরা? জাল উঠে গেছে, আমরা এখন মাছ বাছাইয়ের কাজে চালাচ্ছে আমাদের সর্দার আজিজ মোহাম্মদ। হ্যাঁ, দেখা যাবে মাছ পড়ে গেল কিনা আবার।
আরো একটা টান দেওয়া হবে। এক টানে মোটামুটি কেজি 20 মতো মাছ উঠছে। দেখে এক টান দিয়ে কি পরিমাণে মাছ ওঠে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো।